আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিখ্যাত হাদিস বুখারী শরীফের মধ্যে বলেছেন, আমার সকল উম্মতি জান্নাতে যাবে শুধু একজন ছাড়া। শুধু একজন ছাড়া সকল উম্মতি জান্নাতে যাবে বলে বলেছেন। তো হাদিসটি আমরা যখন শুনি তখন আমাদের অন্তরে নিশ্চয় আনন্দিত হয় এবং আমরা নিশ্চয় খুশি হয়ে যাই। কেন খুশি হয়ে যায়? যাতে আমরা সকলেই জান্নাতে যেতে পারি যদি, তাহলে আমার নিশ্চয় খুশির বিষয়, আমরা নিশ্চয় খুশি হবই। আর আমাদের সকলেরই মকসুদ বা সকলেরই একটি লক্ষ্য যে আমরা যাতে জান্নাতে যেতে পারি। আর তার জন্য যখন আমরা জান্নাতে যাব বলে শুনি তখন আমরা নিশ্চয় আনন্দিত হই। কিন্তু শুধু একজন ছাড়া, এখন একজন কেরা যদি আমরা এই শ্রেণীর মধ্যে পড়ে যাই তাহলে তো আমরা জান্নাতে যেতে পারবো না। আমাদের আদি পিতা জান্নাতে ছিলেন, আদি মাতা জান্নাতে ছিলেন, অল্প কয়েকদিনের জন্য দুনিয়ায় এসেছিলেন, পৃথিবীতে এসেছিলেন, আবার তারা জান্নাতে চলে গেছেন। আর আমাদের মঞ্জিল হলো জান্নাত। আর আমরা সকলেই ওই জান্নাতে যাওয়ার জন্যে ইনশাল্লাহ চেষ্টা করুন। আর সকলেরই চেষ্টা করতে হবে যাতে আমরা আসল মকান যে জান্নাত, আসল ঘর যে জান্নাত, সেই জান্নাতে আমরা যাতে যেতে পারি তার জন্য সব সময় চেষ্টা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর একটি হাদিসে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم كل উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত সকলেই জান্নাতে যেতে পারবে শুধু একজন ছাড়া। আর সেই একজন, শুধু একজন ছাড়া, যাকে আবা বলা হয়েছে। এখন এই আবা কারা, কে এই আবা, আমরা নিশ্চয় জানার দরকার আছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবা কে? আবা কাকে বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআলি দাখালাল জান্নাহ। যারা আমাকে অনুসরণ করেছে, যারা আমাকে অনুসরণ করবে, তারা জান্নাতে যাবে। ওয়ামান আসওয়ালি ফাকাদা আবা। আর যারা আমাকে অস্বীকার করেছে, যারা আমাকে মানে নাই, যারা আমাকে অনুসরণ করে না, যারা আমার সুন্নাতকে অস্বীকার করেছে, তারা হলো আবা, আর তারা জান্নাতে যাবে না। গতিকে আমরা সকলেই প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজের মধ্যে আমরা যাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি ব্যবহার, আচার ব্যবহার সকলে যাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হই, তাহলে ইনশাল্লাহ আমরা সকলে জান্নাতে যেতে পারবো। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বলেছেন। আর এই হাদিসটি শুনে আমাদের প্রথমে আমরা অনেক খুশি হয়ে যাই। কিন্তু আমরা যদি এই আভার মধ্যে পড়ে যাই, বা আমরা যদি অস্বীকার করা বা আল্লাহ নবীকে অমান্য করা শ্রেণীতে পড়ে যায়, তাহলে তো আমাদের বহুত মুশকিল হয়ে যাব। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অন্তরে থেকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার বিষয়ে বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার বিষয়ে
কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে নবী, আল্লাহ নবীকে বলেছেন, হে নবী, যদি তোমরা, হে নবী আপনি বলে দিন, বলেছেন আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দেন যে আল্লাহ তাআলাকে যদি তোমরা ভালোবাসতে চাও বা আল্লাহ তাআলার কাছে থেকে তোমরা যদি ভালোবাসা পাইতে চাও, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। আর আল্লাহ দয়ালু, ক্ষমাশীল, আল্লাহ তোমাদিগকে সকল গুনাহ মাফ করে দিবে যদি আমাকে অনুসরণ করো। তাহলে আমরা নিশ্চয় সকলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে জীবন যাপন করার তৌফিক আল্লাহ দান করুক। আমিন।